English for today, classes 9-10. Love for humanity. মানবতার জন্যে ভালোবাসা। Listen to the audio and fill in the gaps. একটা অডিও শুনে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অডিওটার যে লিঙ্ক এনসিটিভির ওয়েবসাইট থেকে আমরা পাইছি, আমরা সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এখানে ওই ওই ওদের যে লিস্টিং টেক্সট যেটা দেয়া আছে সরকার থেকে, সেখান থেকে আমরা পূরণ করছি শূন্যস্থানগুলো। তো সেটা তোমরা শুনে দেখো যে কেমন হয় অবস্থা। প্রথমে বলছে টু প্রিপেয়ার হারসেলফ টু ওয়ার্ক উইথ দ্য পুয়ার, এখানে বসছে পুয়ার। মাদার টেরেসা took an intensive medical training with the American Medical Missionary Sisters in Patna, India. অর্থাৎ নিজেকে গরিবদের সাথে কাজ করার জন্য প্রস্তুত করতে যে মাদার টেরেসা একটা নিবিড় মেডিকেল ট্রেনিং নিলেন, এবং এই ট্রেনিং ইন্টেন্সিভ অর্থাৎ নিবিড়, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা বলি, আইসিইউ, নিবিড় পরিচর্যা কেন্দ্র, একটা নিবিড় ট্রেনিং নিলেন। এবং এটা উনি নিলেন আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টার্স ইন পাটনা, ইন্ডিয়াতে। Her first course of action in Kolkata was to gather, এখানে বসছে gather children from the slums. ওনার প্রথম কাজটা ছিল কলকাতায় বস্তি থেকে শিশুদেরকে একসাথে করা বা গ্যাদার করা, and start to teach them, এবং উনি তাদেরকে শেখাতে শুরু করলেন। Financial support and volunteers came forward, এখানে বসছে forward, to give a hand to Mother Teresa in her work for humanity, এখানে বসছে humanity, অর্থাৎ সবাই আর্থিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকরা এরা সবাই কেম ফরওয়ার্ড, সামনে এগিয়ে আসলো, টু গিভ এ হ্যান্ড, তাকে গিভ এ হ্যান্ড অর্থ হেল্প, তাকে সাহায্য করার জন্য, ইন হার ওয়ার্ক ফর হিউম্যানিটি, মানবতার জন্য তিনি যে কাজ করছিলেন সেই কাজে সবাই এগিয়ে এলো। In 1950, her group, now called the Missionaries of Charity, received official status, এখানে বসছে অফিসিয়াল স্ট্যাটাস, অ্যাজ আ রিলিজিয়াস কমিউনিটি। 1950 সালে তার দল, যাদেরকে বলা হয় মিশনারিজ অফ চ্যারিটি, অর্থাৎ চ্যারিটি অর্থ যারা পরের কল্যাণে কাজ করছে, পরহিতের জন্য বা পরের উপকারার্থে যারা কাজ করছে, যে মিশনারি বা ধর্ম প্রচারকরা, তারা অফিসিয়াল স্ট্যাটাস লাভ করলো একটি ধর্মীয় কমিউনিটি বা সম্প্রদায় হিসেবে। মেম্বার্স টুক দ্য ট্রেডিশনাল, প্রচলিত বা ঐতিহ্যবাহী ভাও, মানে এই মিশনারি হিসেবে কাজ করতে গেলে, ধর্ম প্রচারকের কাজ করতে গেলে কিছু ব্রত বা প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞাগুলোর মধ্যে ছিল যে পভার্টি, তারা দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করবে, তারা চেস্টিটি বা পিউরিটি, এটা অর্থাৎ তারা পিওর থাকবে, তারা কোনো অপবিত্র কাজে যাবে না, অ্যান্ড অবিডিয়েন্স, এখানে বসছে অবিডিয়েন্স, এবং তারা সবাই তাদের ব্রতের প্রতি এবং তাদের যারা ঊর্ধ্বতন সুপিরিয়র আছে তাদের প্রতি অবিডিয়েন্স বা বাধ্য থাকবে। বাট দে অ্যাডেড আ ফোর্থ ভাও, তারা একটা চতুর্থ ব্রত সেখানে যোগ করলো, টু গিভ ফ্রি সার্ভিস, এখানে বসছে সার্ভিস, টু দ্য মোস্ট পোর, অর্থাৎ চতুর্থ ব্রত তারা যেটা নিল সেটা হলো তারা সবচেয়ে যারা গরিব তাদের সেবায় কাজ করবে। The missionaries of charity received significant publicity, অর্থাৎ এই তাদের এই মিশনারিদের যে দলটা, তারা একটা উল্লেখযোগ্য পাবলিসিটি পেল, মানুষজনের মধ্যে তাদের কথা, তাদের কাজ, এগুলো খুব দ্রুত ছড়ায় গেল। And Mother Teresa used it to benefit
হার ওয়ার্ক, এখানে বসছে বেনিফিট, এবং মাদার টেরেজা এই জিনিসগুলো তার কাজের সুবিধার্থে লাগালেন। In 1957, they began to work with the lepers, those suffering from leprosy, which is a terrible infectious disease. 1957 সালে তারা কাজ করা শুরু করলেন লেপার্স বা কুষ্ঠ রোগীদেরকে নিয়ে। এই লেপ্রসি বা কুষ্ঠ রোগীটা হলো খুব একটা টেরিবল বা ভয়ানক এবং ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ডিজিজ, করোনার চেয়েও বেশি সংক্রামক। গ্র্যাজুয়ালি from one school they expanded, they expanded to 9 elementary schools in Kolkata. ক্রমান্বয়ে তারা একটা স্কুল থেকে এক্সপান্ড করলো বা আরো বেড়ে 9টা এলিমেন্টারি স্কুল, প্রাথমিক বা শুরুর যে জিনিসগুলা, এ ধরনের স্কুল শুরু করলো বা স্কুলে বৃদ্ধি পেল একটা থেকে 9টায়। They also opened a home for orphans and abandoned children. তারা এতিম এবং অ্যাবান্ডন বা পরিত্যক্ত শিশুদের জন্যও একটা হোম তৈরি করলেন। Soon they were in more than 22 Indian cities. শীঘ্রই তারা 22টা ইন্ডিয়ান শহরে কাজ করা শুরু করলেন। Mother Teresa also visited other countries such as Sri Lanka, Australia, Tanzania, Venezuela, and Italy to begin new foundations. Mother Teresa আরো ভিজিট করলেন অন্য দেশ, আরো অনেকগুলো দেশ ভিজিট করলেন, যার মধ্যে আছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা এবং ইটালি, এবং এই জায়গাগুলোতে উনি নতুন করে ফাউন্ডেশন বা ভিত্তি প্রতিষ্ঠা করলেন, স্থাপন করলেন। Mother Teresa's group continued to expand throughout the 1970s. এখানে বসছে কন্টিনিউড। মাদার টেরেসার দলটা 1970-এর দশক পর্যন্ত সারা 70-এর দশক জুড়ে continued to expand, বাড়তেই থাকলেন। They opened new missions in places such as Amman, Jordan, London, আর এটা কি ইংল্যান্ড, বোধহয় ইংল্যান্ড। তারা নতুন মিশন, এখানে বসছে মিশন, নতুন জায়গাতে শুরু করলেন, যে জায়গাগুলোর মধ্যে আছে আম্মান, জর্ডান, লন্ডন এবং ইংল্যান্ড অ্যান্ড নিউ ইয়র্ক। By 1979, Mother Teresa's groups had more than 200 different operations in over 25 countries around the world, with dozens more ventures to follow. 1979 সালের ভেতরে মাদার তেরেসার এই দলটা তারা 200টারও বেশি জায়গাতে কাজ করা শুরু করলেন, এবং এই 200টা জায়গা ছিল মোট 25টারও বেশি দেশে, সারা বিশ্ব জুড়ে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, উইথ ডজেস মোর ভেঞ্চার্স টু ফলো। এবং তার প্রথম দিকে যে বিষয়গুলো নিয়ে কাজ করতেন, যে প্রথমে লেখাপড়া শেখাতেন, তারপরে কুষ্ঠ রোগীদের চিকিৎসা করলেন, এই ধরনের যে উদ্যোগগুলো বা ভেঞ্চারগুলো, এগুলোর মধ্যে আরো 12টারও বেশি উদ্যোগ ছিল। অর্থাৎ কাজকর্মটা অনেক বড় আকারের নেয়, বিভিন্ন দেশের বিভিন্ন চাহিদা, বিভিন্ন মানুষের, এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ভেঞ্চার বা উদ্যোগ নিয়ে কাজ শুরু করলেন। বোঝা গেছে? ওকে, বিতে বলছে read the completed text and say if the following statements are true or false. If false, give the correct information. যদি ভুল হয় কারেক্ট ইনফরমেশনটা দাও। মাদার টেরেসা took a thorough medical training from USA. মাদার টেরেসা ইউএসএ থেকে একটা থরো মেডিকেল, একটা মানে ভালো বা কমপ্লিট মেডিকেল ট্রেনিং লাভ করেন। ফলস, এটা উনি ট্রেনিংটা পেয়েছেন ইন্ডিয়ার পার্টনার একটা আমেরিকান স্কুল থেকে, মেডিকেল স্কুল না কি জানো এরকম। At first, she collected children from the streets and gave them food and clothing. সবার প্রথমে তিনি রাস্তার থেকে শিশুদেরকে জোগাড় করতেন বা একসাথে করতেন এবং তাদেরকে খাবার এবং কাপড় দিতেন না। উনি তা দিতেন না, উনি প্রথমে একত্রিত করে তাদেরকে এডুকেশন বা
লেখাপড়া শেখাতেন। 3 বলছে she and her group started to look after and care for the lepers। এটা কারেক্ট আছে। তিনি এবং তার দল তারা লুক আফটার বা দেখাশোনা করতেন এবং কেয়ার করতেন হলো লেপার্স বা মৃগী রোগীদের, কুষ্ঠরোগীদের। সরি, it took them a long time to go to other cities of India। তাদের অনেকটা সময় লেগেছিল ইন্ডিয়ার অন্যান্য শহরে ছড়িয়ে যেতে। এটা ফলস। তাদের খুব বেশি সময় লাগেনি, তারা খুব শিগগিরই ইন্ডিয়ার বিভিন্ন শহরে কাজ করা শুরু করেছিলেন। এ লং টাইম এই কথাটা ভুল আছে। ইট টুক দেম এ শর্ট টাইম। মাদার টেরেসা ওয়েন্ট টু সেভারাল কান্ট্রিজ। সেভারাল অর্থ কয়েকটি। মাদার টেরেসা অনেকগুলো দেশে গিয়েছিলেন। ট্রু। Read the text in A again and complete the chart given below। এতে যে টেক্সটটা আছে সেটা আবার পড়ে নিচের চার্টটা পূরণ করতে হবে। আমরা খানিকটা করছি। প্রথমে আমরা বলছি এখানে 1950, এখানে বলছি আমরা 1950 1950 তে উনি কি করলেন? অফিসিয়াল স্ট্যাটাস। 1950 তে ওনারা অফিসিয়াল স্ট্যাটাস পেলেন। অফিসিয়াল স্ট্যাটাস পেলেন 1950 তে। তারপরে ওনারা 1957 এ কি হলো? ওয়ার্কিং উইথ দ্য লেপার্স। 1957 এ ওনারা কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করা শুরু করলেন। স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্য লেপার্স। তারপরে 1970 এর দশকে ওনারা কি করতে থাকলেন? কন্টিনিউ টু এক্সপান্ড। ওনাদের অপারেশন ওনারা বাড়াতেই থাকলেন, ওনাদের কাজের পরিধি ওনারা বাড়াতেই থাকলেন। 1979 এ সবার শেষে ওনারা কি করলেন? they were operating in 25 plus countries, in more than 25 countries or 25 plus countries। by 1979 they started operating in more than 25 countries। 1979 সালে তারা 25টারও বেশি দেশে কাজ করতে থাকলেন। এভাবে তোমরা করতে পারো। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাও। Read the text in A again and answer the following questions। এটা এর টেক্সট আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। What did Mother Teresa initially do before beginning to work for humanity? মানবতার জন্য কাজ শুরু করার আগে শুরুতে প্রাথমিকভাবে ইনিশিয়ালি তিনি কি করতেন? ইনিশিয়ালি তারা পড়াশোনা শেখাতেন, বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতেন। They started educating children, especially street children বা poor children। How many vows did missionaries of charity take? এই মিশনারিজ অফ চ্যারিটি এরা কতগুলো ব্রত বা প্রতিজ্ঞা বা শপথ নিয়েছিল? এরা 4টা ব্রত নিয়েছিল। হোয়াট ওয়ার দে? এই ব্রতগুলো কি ছিল? এই ব্রতগুলো ছিল যে তারা পভার্টি বা দারিদ্র নিয়ে কাজ করবে, চেস্টিটি বা পিউরিটি, তারা পিওর থাকবে, বিশুদ্ধ থাকবে, এন্ড অবিডিয়েন্স, তারা অনুগত থাকবে, এবং 4 নম্বর যেটা ছিল টু গিভ ফ্রি সার্ভিস টু দ্য মোস্ট পোর, সবচেয়ে যারা গরিব তাদেরকে তারা ফ্রি সার্ভিস দিবে। এটা হয়ে গেল। হোয়াট ডিড মাদার টেরেসা এন্ড হার গ্রুপ ডু? মাদার টেরেসা এবং তার গ্রুপ কি করতেন? তারা প্রথমে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতেন, তারপরে তারা কুষ্ঠ রোগীদেরকে নিয়ে কাজ করা শুরু করেন, এবং তারপরে তারা গরিব বাচ্চাদের যারা এতিম এবং পরিত্যক্ত ছিল তাদেরকে নিয়ে তাদেরকে তারা খাবার এবং তাদের পোশাক আশাক আশ্রয়ের ব্যবস্থা করতেন। এইগুলো এ পর্যন্ত আমরা পাইছি। Now write the answers in your exercise book। এই আনসার গুলো তোমার এক্সারসাইজ বুকে লেখো। Do you know anyone in your locality who helps the needy and does so to make others happy? তুমি কি তোমার লোকালিটি বা এলাকায় এমন কাউকে চেনো যে নিডি বা অভাবগ্রস্তদেরকে হেল্প করে এবং ডাজ সো, এবং সে যে হেল্পটা করে
টু মেক আদার্স হ্যাপি, তাদেরকে খুশি করার জন্য বা আনন্দিত বা সুখী করার জন্য এটা করে। হ্যাঁ, এরকম মানুষ আমাদের চারপাশে আছে, আমরা একটু জানতে চাইলেই আমরা জানতে পারি। এই জন্য মানুষের সাথে মিশতে হয়, মানুষের কাছে যেতে হয়। আমাদের চারপাশে ভালো মানুষের কোনো অভাব নাই, ভালো মানুষই বেশি, খারাপ মানুষ কম। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হিম হার। তোমরা ট্রাই করো, চাইলে আমাদেরকে লিখে পাঠাও, আমরা চেক করি, অথবা না পারলে আমাদেরকে বললে আমরা করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।